কিছু দূর যাওয়ার পরেই বাবা মাকে ডাক দিয়ে বলতেছে তলহা ইবনে বারা, ও আমার মা, ও আমার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন বলল, কি বলল, এবার তারা বলতে চায় না, জোরাজুরি করতে আরম্ভ করলো। এবার বাপমা ডাক দিয়ে কয়, তলহা রে, রাসূল বলছেন তুই দুনিয়াতে আর বেশি দিন থাকবি না, তোর মৃত্যু হয়তো কাছে চলে আসছে। তবে রসুল তোকে একটা আশার বাণী শোনাইছে। ভাই কি সেই আশার বাণী? রসুল বলছে তোর মৃত্যুর পরে রসুল তোকে ভালোবাসে, রসুল তোকে নিজ হাতে গোসল করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তালহা, রসুল তোকে ভালোবাসে, রসুল নিজে জানাজা পড়াবে বলেছে, রসুল নিজে তোকে কবরস্থ করবে বলেছে। তালহা ইবনে বারা সকলকে অবাক করে ডাক দিয়ে বলে, না, আমার জানাজা রসুল পড়ানো, আমার জানাজা রসুল পড়াইতে আসতে না কইলেন। বাবা মা অবাক হয়ে গেছে, বাবা মা অবাক হয়ে গেছে। আরে কি বলিস, রসুল তোর জানাজা পড়াবে, রসুল তোকে কবরস্থ করবে, রসুলের নিজের মুবারকময় হাতে তোকে গোসল করাবে, আর তুই না করতেছিস, কারণ কি? এবার তলহা ইবনে বারা ডাক দিয়া কয়, হে আমার বাবা, ও আমার মা, রসুল আমাদের বাড়িতে আসার পথে এক ইহুদির বাড়ি পড়ে, ওই ইহুদি রসুলকে অনেক বেশি কষ্ট দেয়, ওই ইহুদি রসুলকে অনেক বেশি গালাগালি করে। আমার ভয় হয় রাতের আধারে বা দিনে আমার মৃত্যু যখন হবে, রসুল যখন ওই ইহুদির বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে চাইবে, আসবে, যদি ওই ইহুদি রসুলের উপর আক্রমণ করে, আমি মরেও শান্তি পাবো না। আল্লাহু আকবার। অল্প সময় পরেই তলহা ইবনে বারা দুনিয়া থেকে চলে গেল।